এখান থেকে এক চুল নড়লে আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিই। 100% স্যার। আওয়াজ পাইছি কিন্তু মেশিন না দিলে তো বোঝা যাবে না। স্টার্ট দিয়ে ফুল পিকআপ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কিন্তু গাড়ির রুট পরিবর্তন করে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু আসলে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট সাহেব সশরীরে এসে কিন্তু আসলে গাড়িটি জব্দ করছে। ভাই 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 দেখি 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 স্যার দর্শক, আপনারা দেখছেন আসলে যে চালক রয়েছেন সে কিন্তু আসলে মোবাইল কোর্টের উপস্থিতি লক্ষ্য করতে পেরে কিন্তু সে তার রুট পরিবর্তন করে চলে যাচ্ছিল এবং কিন্তু প্রশাসনের যে লোক রয়েছেন এখানে, যে ম্যাজিস্ট্রেট সাহেব রয়েছেন, তিনি কিন্তু সশরীরে এখানে এসে কিন্তু তার গাড়িটি আসলে জব্দ করছে এবং যেখানে মোবাইল কোর্টটি পরিচালনা করা হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছেন। মোবাইল কোর্ট মোবাইল কোর্ট মোবাইল কোর্ট মোবাইল কোর্ট এটা মোবাইল কোর্টের জন্য মোবাইল কোর্ট। দর্শক, আপনারা এই মুহূর্তে রয়েস পরিবহনের যেই গাড়িটি দেখছেন সেই গাড়িটি কিন্তু মোবাইল কোর্টের উপস্থিতি লক্ষ্য করতে পেরে কিন্তু সে তার ডাইরেকশন বা তার যে রুট রয়েছে সেই রুটটি পরিবর্তন করে সে অন্যদিকে চলে যাচ্ছিল, কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব যিনি রয়েছেন তিনি কিন্তু আন্দাজ করতে পেরে এবং প্রশাসনের যে পুলিশ অফিসার এখানে রয়েছেন তিনি কিন্তু তারা দুজন আসলে সামনে এগিয়ে গিয়ে কিন্তু সশরীরে গাড়িটি জব্দ করে কিন্তু গাড়িটি নিয়ে আসে মোবাইল কোর্ট যেখানে পরিচালনা করা হচ্ছে সেখানে। এবং যে ডিজিটাল মিটার রয়েছে সেই মিটার দিয়ে কিন্তু তার যে ধোঁয়া ছাড়ছে কিনা, যে ফিটনেসের ব্যাপারটা রয়েছে সেটা আসলে পর্যবেক্ষণ করা হবে। তারপরে তার এগেনস্টে যদি কোনো এলিগেশন পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাটি নেবেন এখানকার যে ম্যাজিস্ট্রেট সাহেব রয়েছেন তিনি। এখান থেকে এক চুল নড়লে আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিই। 100% স্যার। গাড়ি ঘুরায় দেয়া মোবাইল কোর্ট করছে দেখে আমি তো দেখে আসছি, ভিডিও করে রাখছি, আমি ভিডিও করে রাখছি। আমি স্যার রিস্ক আছে, জানি কি লাগবে, আমি গাড়ি না। আপনি বলছেন ওকে স্যার, থাক। এখানে দাঁড়া, এইখানে ঠিক আছে। আমাদের উপস্থিতি টের পেয়ে আপনি গাড়ি ঘুরায় দিবেন ওখান থেকে। আপনি সরকারি কাজ করতে দিবেন না। আল্লাহ আল্লাহ উপরেই আছে, আপনি নিচেই আছেন। দর্শক, আপনারা দেখছিলেন আসলে মোবাইল কোর্টের উপস্থিতি লক্ষ্য করতে পেরে কিন্তু গাড়িটি আসলে ঘুরিয়ে দিচ্ছিল, তার রুট চেঞ্জ করে সে কিন্তু অন্য দিকে চলে যাচ্ছিল এবং যিনি ম্যাজিস্ট্রেট সাহেব রয়েছেন এবং যিনি কর্তব্যরত যেখানে পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু তারা দুজন কিন্তু আসলে সশরীরে গিয়ে গাড়িটি আসলে আটক করে তাদের যেই অভিযান চলমান যেই স্থানটি রয়েছেন সেখানে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে আসলে সেটি কিন্তু আসলে চেক করা হবে এবং এই ডিজিটাল যে মিটারটা আপনারা দেখছেন এই মিটার দিয়ে কিন্তু তার ফিটনেস সংক্রান্ত জিনিসগুলো চেক করা হবে এবং সেই কালো ধোঁয়া ছাড়ছে কিনা, গাড়িটি কেন ঘুরে যাচ্ছিল, কী সমস্যা হয়েছিল সেগুলো আসলে পর্যবেক্ষণ করা হবে। একটু কথা বলেন। আওয়াজ পাইছি কিন্তু মেশিন না দিলে তো বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা, আপনি কি ধারণা করছেন হাইড্রোলিক হর্ন রয়েছে? জি, এটা আওয়াজে বুঝলাম আর কি। ঠিক আছে। দর্শক, এখানে যে কর্তব্যরত যে কর্মকর্তা রয়েছেন পরিবেশ অধিদপ্তরের, তিনি কিন্তু আসলে কিছুটা আন্দাজ করছেন যে হাইড্রোলিক হর্নও রয়েছে এবং তাদের যে আসলে মূল কাজটি এখানে যে কালো ধোঁয়া আসলে গাড়ি ছাড়ছে কিনা সেটি আসলে সর্বপ্রথম পর্যবেক্ষণ করা হবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যে ধারা বাস্তবায়ন করা প্রয়োজন সেই ধারাটি আসলে বাস্তবায়ন করা হবে। স্টার্ট দেন, স্টার্ট দিয়ে জোরে পিক আপ দেন। স্টার্ট দিয়ে ফুল পিকআপ। আমি কয়বার জিজ্ঞেস করলাম গাড়ির স্টাফ কই? আমি মোবাইলে টাকা পাঠাই। গাড়ির ভিতরে ঢুকে হাইড্রোলিক হর্ন আছে, হাইড্রোলিক হর্নটা খুলে নিন, ছবি তুলে হাইড্রোলিক হর্ন খুলে। দর্শক, যিনি ম্যাজিস্ট্রেট সাহেব রয়েছেন তিনি কিন্তু ধারণা করছেন যে হাইড্রোলিক হর্ন উপস্থিত লক্ষ্য করতে পারছেন এবং যে স্টাফ রয়েছেন তাকে কিন্তু আসলে বলা হচ্ছে যে হাইড্রোলিক হর্নটি খুলে দেওয়ার জন্য। দর্শক, আসলে এখানকে যারা অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু ধারণা করছিলেন যে আসলে হাইড্রোলিক হর্নও ব্যবহার করা হচ্ছে, যেটি আসলে পুরোটাই বেআইনি। এই মুহূর্তে কিন্তু হাইড্রোলিক হর্নটি জব্দ করা হয়েছে, আপনারা দেখছেন এবং যিনি ম্যাজিস্ট্রেট সাহেব রয়েছেন তিনি কিন্তু আসলে কথা বলছেন। আপনার গাড়ির সামনে সাইড করে রেখে চাবি নিয়ে চলে আসেন, যান। আরে স্টাফ থাকবে, এটা লাগানোর কথা না।
আপনার গাড়িতে নিষিদ্ধ ঘোষিত যে আমাদের হাইড্রোলিক হর্ন, সেই হর্ন পাওয়ায় আপনাকে আমাদের বিধি মোতাবেক 3000 টাকা জরিমানা এবং মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নিঃসরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন অনুসরণে আপনাকে 5000 টাকা জরিমানা। ঠিক আছে, হর্নের জন্য 3000 আর কালো ধোঁয়ার জন্য 5000।